নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নেহাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব টেস্টি চিকেন দিয়ে খাস্তা কচুরি রেসিপি। তো চলুন দেখা যাক। আর এই রেসিপির জন্যে আমি নিয়েছি কিছুটা চিকেন নিয়েছি। এখানে একটাই বেস্ট পিস আছে বড়, সেই বেস্ট পিসটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। মানে হাড়টাকে ছাড়িয়ে যতটা ছোট করা যায় বটি দিয়ে সেইভাবেই করেছি, তবে একদম মিহি নয়, একটু দানা দানা আছে। মাংস চিকেনটাকে ওইভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। আর এর জন্যে মশলা নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। এবারে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজটাকে এখানে আধখানা ক্যাপসিকাম নিয়েছি আর পেঁয়াজ দুখানা নিয়েছি। এখানে মাঝারি সাইজের পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, ক্যাপসিকামগুলো তাই একদম ছোট টুকরো করে নিয়েছি। আর একটা টমেটো নিয়েছি, টমেটোও ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর রসুনগুলো যতটা পাতলা কাটা যায় সেভাবেই কেটে নিয়েছি। আর এখন কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটাও একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এর মধ্যে নিয়েছি, এই কচুরির জন্য নিয়েছি আমি 2 কাপ ময়দা। আর ময়দাতে পরিমাণ মতো একটু চিনি দিয়েছি, একটু নুন দিলাম পরিমাণ মতো। আর এর সঙ্গে বেকিং সোডা দেব। বেকিং সোডাটা দিলে একটু খাস্তা মচমচে হবে, সেই জন্য একটু বেকিং সোডা দিয়েছি। আর হাতের মুঠোয় যতটা ভর্তি করে তেল দিতে হবে, যতটা ভর্তি করে, ধরুন তেল উপচে পড়ে গেলেও ততটা ভর্তি করে তেল দিতে হবে। যতটা তেল দেওয়া যায় এটা ততটা সফট আর খাস্তা মতো হবে। তা সব কিছু দিয়ে ভালো করে ময়দাটাকে চটকে চটকে মেখে নেব, যাতে পুরো ময়দাটাকে কিন্তু জল দেওয়ার আগে ভালো করে মাখতে হবে সব জিনিসগুলো ময়ামের সাথে, তবে এটা বেশি সফট হয়। তা পরিমাণ মতো জল দিলাম। জলটা কিন্তু আমি দুবার দেব না, একবারই পরিমাণ মতো দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব। তা আপনারা চাইলে এই আমার মতন একবার অন্তত এই কচুরিটা বানিয়ে দেখুন, আপনাদের সবার ভালো লাগবে। খুব টেস্ট যেরকম সেরকম খেতেও ভীষণ ভালো হয়েছে। আপনাদেরও ভালো লাগবে, একবার বানিয়ে অন্তত দেখতে পারেন আমার মতন চিকেন দিয়ে এই খাস্তা কচুরিটা। তো বন্ধুরা দেখুন, ময়দাটাকে আমি মেখে নিয়েছি, একবারই জল দিয়েছি, বারবার জল দিইনি। ময়দাটা খুব একটা সফট মাখা হবে না, পুরো ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। সেই ডোটাকে এবার আধ ঘন্টা আমি রেখে দেবো। এই ডোটা বানানো হয়ে গেছে, আমি আধ ঘন্টা একদম ঢাকনা দিয়ে রেখে দেবো। এবার এই মশলাটা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করার জন্যে বা কষাবার জন্যে একটু 3 চামচ সাদা তেল নিয়ে নিয়েছি এখানে। তেলটা যখন গরম হয়ে গেছে আমি কেটে রাখা রসুনগুলো দিয়ে দেব। এবার এই কেটে রাখা রসুনগুলো কিন্তু 2-3 মিনিট আমি ভেজে নেব তেলের সাথে, একদম লাল হবে না, 2-3 মিনিট ভেজে নেব। আর এখন কিন্তু আপনারা গ্যাসটাকে একদম আস্তে দেবেন, জোরে দিলে রসুনটা পুড়ে যাবে, কিন্তু ভেতরটা ভাজা হবে না, আর একটা বাজে গন্ধ হবে। রসুনটা 2-3 মিনিট ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা যে সরু সরু করে কেটেছিলাম ছোটো ছোটো টুকরো করে, সেই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজগুলো দিয়ে আবার 2-3 মিনিট ভেজে নেব এই রসুনটার সাথে। আর এখন এর মধ্যে একটু চিনি দিচ্ছি। চিনিটা দিলে এটা ভাজাটা একটু লালচে লালচে হবে আর তাড়াতাড়িও ভাজা হয়ে যায়, ওই জন্য একটু চিনি দিলাম। চিনি দিয়ে পেঁয়াজ রসুনটা একটু নাড়িয়ে ভেজে নিলাম 2-3 মিনিট। ভাজা হয়ে যাবার পরে কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দেবো। এই কেটে রাখা ক্যাপসিকাম টমেটো দিয়েও পেঁয়াজ রসুনের সঙ্গে আমি আবার 2 মিনিট ভেজে নিলাম। নিয়ে এবারে সব কিছু সরিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে যে চিকেনে কাটা টুকরোগুলো ছিল সেগুলো দিয়ে দেব। যেহেতু চিকেন দিয়ে একটু জল বেরোয়, সেই জন্যে আমি মধ্যেখানে দিলাম, যাতে জলটা চিকেনের মধ্যে থেকেই চিকেনের সঙ্গে শুকিয়ে যায়। আর এতে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবারে একটু ঢাকনা দিয়ে রেখে দেবো আমি। তারপরে এর মধ্যে 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি, যেহেতু কাঁচা লঙ্কা কাটা দেব ওই জন্য আমি এখানে 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। দেখুন জলটা বেরিয়ে পুরো শুকিয়ে গেছে।
এবার এই শুকনোর মধ্যেই ওটাকে চিকেনটাকে আবার উল্টে দিয়ে আবার 10 মিনিট ঢাকনা দিয়ে এইভাবে আমি পুরো চিকেনটাকে সুন্দর সব মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। খুব সুন্দর রং হবে আর টেস্ট হবে। দেখুন নুন চিনি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম আর কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার ময়দার ডোটা থেকে এই বলগুলো তৈরি করেছি আমি। 2 কাপ ময়দার থেকে এই 8খানা বল তৈরি হয়েছে। এবার এই বলগুলো নিয়েছি, এবার নিয়ে হাত দিয়ে দিয়ে বলটাকে একটু রুটির মতো, যেমন ছোট রুটির মতো হয় এরকম হাত দিয়ে দিয়ে করে নেব। এইভাবে হাত দিয়ে দিয়ে বুড়ো আঙুল দিয়ে নিচে 2টো আঙুল আর ওপরে বুড়ো আঙুল দিয়ে আস্তে আস্তে এই বলগুলোকে একটু বড় করে নিয়ে এর মধ্যে ওই চিকেনের যে পুরটা বানালাম সেই পুরটা দিয়ে দেব। যতটা পারবেন এটাকে একটু পাতলা করে বড় করে নিতে হবে, কেননা তাহলে একটু পুর বেশি করে দেওয়া যাবে, নয়তো দেওয়া যাবে না। আর এই পুরের মধ্যে চিজ দেব বলে একটা চিজ নিয়ে নিয়েছি। এটা চিজ বার না, এটা পাতলা মতো স্লাইস চিজ, এটা নিয়ে নিয়েছি। আর চিজটাকে একটু ছুরি দিয়ে কেটে নেব, ছোট ছোট টুকরো করে নেব। নিয়ে এবার এই বলটা একটু বড় করে নিয়ে ওর মধ্যে দিয়ে চিকেনের পুরটা দিলাম। এবার এর মধ্যে ছোট ছোট টুকরো করে নিয়েছি স্লাইস চিজটা। এবার সেই টুকরোগুলো এই চিকেনের উপরে দিয়ে দেব। এইভাবে চিকেনের উপরে চিজগুলো ভালো করে সাজিয়ে দিলাম, দিয়ে এইভাবে এবার এটা হাতে নিয়ে নেব। চিকেন সমেত এই বলটা যে বড় করেছিলাম এটা হাতে নিয়ে নিলাম, নিয়ে এবারে আস্তে আস্তে ধরে চারিদিকটা মুড়ে মুড়ে একটা বল বানিয়ে নেব। এইভাবে মুড়ে মুড়ে ধরে আস্তে আস্তে করে ভালো করে মুড়তে হবে যাতে কোনো ফাঁকা না থাকে, তাহলে সেখান থেকে যে চিজটা গলে বেরিয়ে আসবে। এইভাবে একটু বলটা করে নেব, বেশি চাপবেন না, যাতে মুখটা ভালো করে মুড়ে নিয়ে এবার যেদিকে মুখটা মুড়েছি সেই দিকটাকেই উল্টো করে দেব। ওই যেদিকে মুখটা মুড়লাম শক্ত মতো মুড়ে দিলাম সেই দিকটাই উল্টো করে করে রেখে দেব বলগুলো চিকেনের পুর দিয়ে। কড়াতে অনেকটা তেল নিয়ে নিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে এসেছে। এখন কিন্তু জোর আঁচ দেওয়া যাবে না, যেহেতু চিকেনের এই বলগুলো যেহেতু মোটা, ওরা মিডিয়াম আছে, এটাকে আস্তে আস্তে বারবার উল্টে উল্টে ভাজা করতে হবে। বেশি জোরে আঁচ দিলে উপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে কিন্তু ভেতরটা খুবই কাঁচা থাকবে। তো বন্ধুরা এই চিকেন কচুরিগুলোকে আমি খাস্তা কচুরিগুলোকে কিন্তু ডবল ফ্রাই করব। আমি হাফ ফ্রাই করে তুলে নিলাম আর বাকি যে বলগুলো বানিয়েছিলাম সে চিকেন দিয়ে সেগুলোকে আবার দিয়ে দিলাম, দিয়ে এগুলো যখন হাফ হবে তখন আমি আবার তুলে নেব। যেহেতু এর ভিতরে চিকেন দিয়েছি আর বলগুলো ভালোই মোটা, ওই জন্য আমি এগুলোকে ডবল ফ্রাই করব। হাফ ফ্রাই করে ফার্স্টে তুলে নেব, নিয়ে আবার ডবল ফ্রাই করে বানিয়ে নেব, কমপ্লিট করে নেব। তা দেখুন আগে যেগুলো হাফ ফ্রাই হয়েছে আমি তুলে নিয়েছি, এগুলো বাকিগুলো আবার হাফ ফ্রাই করে আমি তুলে নিলাম। তা আপনারাও এইভাবে চাইলে করতে পারেন, বানাতে পারেন। হাফ ফ্রাই করে রেখে দেবেন, আবার যখন সবাই খাওয়ার সময় হবে পরে আবার তখন আবার ডবল ফ্রাই করে নিতে পারেন। এটা ভীষণ ভালো খেতে, টেস্টি হয়। আপনারা যদি মনে করেন একবার বানিয়ে দেখতে পারেন। তো দেখুন হাফ হয়ে গেছে, যেগুলো আগে আমি ফ্রাই করেছিলাম সেগুলো আবার দিয়ে দেব, দিয়ে আবার ডবল ফ্রাই করে নেব। এরকম সুন্দর রঙটা হবে, পুড়ে যাবে না। দেখুন আবার আগেরগুলো দিয়ে দেব, দিয়ে আবার আমি ডবল ফ্রাই করে নেব। গ্যাসটা একদম খেয়াল রাখতে হবে যেন একদম মিডিয়াম গ্যাস থাকে, খুব জোরে না থাকে, সেটা খেয়াল করবেন, নাহলে পুড়ে যাবে উপরটা, ভিতরটা কাঁচা থাকবে। এইভাবে আমি খাস্তা কচুরিগুলোকে আবার ডবল ফ্রাই করে নেব। এরকম আস্তে আস্তে কিন্তু সমানে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই করতে হবে। দেখুন
এগুলো আমার বাড়ির লোকেরা খুব পছন্দ করে, তাই সন্ধ্যাবেলায় বেশিরভাগই এগুলো বানানো হয়। রোজ আমি দেখাই না, কালকে মনে হলো আমি বানাই, এটা বানাচ্ছি যখন তাই দেখালাম। তা বন্ধুরা আপনারা বানিয়ে দেখতে পারেন এইভাবে আমার তৈরি খাস্তা কচুরিগুলো। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার আমার দেখা